সন্তানের হাতটারে ধুইয়া পরিষ্কার করে দে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি যে এই সময়ের মধ্যে সন্তান এইটাই বুঝার বয়স তার হয় নাই, কিন্তু তারপরেও মাঝে অখাদ্য কুখাদ্য তার মুখের থেকে টানি নিয়ে আসলো, এটার একটা এফেক্ট সন্তানের উপরে পড়ে। ওর 60 বছর বয়সেও এই সন্তান মুখের মধ্যে কোনো অখাদ্য মুখে নিবে না, কোনো কুখাদ্য মুখে নিবে না, কারণ মা তার শিক্ষা দিয়া দিছে। তার বয়স হওয়া লাগবে না, তার বুঝ হওয়া লাগবে না, ফেটের ভিতরে কি তার বুঝই ছিল নি। আমার ভাইরা দোস্ত বাপ, 2 বছর বয়সের একটা সন্তান থ্যার করি করি হাঁটে, থ্যার করি করি কি করে হাঁটে, হাঁটতে হাঁটতে পেশাব করে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। মা আস্তে করিয়া সেই কাঁধের উপরে হাত দিয়া কয়, বাবারে বসো বসো বসো, বসি পেশাব করো। আমরা মুসলমান, আমরা দাঁড়াই পেশাব করি না, কোনো সময় দাঁড়াই পেশাব করিও না, বসি পেশাব করো। সন্তানের এখনো মায়ের এই শিক্ষা বুঝার মতো বয়স হয় নাই, কিন্তু আল্লাহর কুদরতে মায়ের এই শিক্ষার একটা এফেক্ট সন্তানের উপরে পড়ে। এইভাবে 4 বছর 5 বছর পর্যন্ত মা যদি এই আমল করতে থাকে, এই সন্তান যখন 25 বছর হবে, ভুলেও কোনোদিন রাস্তার পাশে দাঁড়াইয়া প্যান্টের চেইন খুলি ওয়াশিং মেশিন ও ওয়াটার মেশিন চালাবে না। মায়ের শিক্ষা, মায়ের কোল হলো সন্তানের প্রথম পাঠশালা। আমার বেহরা দোস্ত বাপ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেছে মিনার মানহারে কুরবানি দেওয়ার জন্য। উপর করে শোয়াইছে কলিজার টুকরা সন্তানের, এখন বটদানার উপরে ছুরি চালাবে। এই টাইমের মধ্যে ইসমাঈলে কয়, আব্বা একটা কাজ করেন, আমার হাত পাগুলাকে একটা রশি দিয়ে একটু ভালো করে বাঁধেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এইটা কি কারবার রে বাবা? আমি স্বপ্নে দেখছি, স্বপ্নের মধ্যে আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে তোমাকে জবাই করার জন্য, কোরবানি দেওয়ার জন্য। এটা তো আমি তোমারে জানাইছিলাম, তুমি তো সম্মতি প্রকাশ করছো, তুমি তো ধৈর্যশীলদের থেকে তোমাকে পাবো, এটা তুমি আমাকে বলছো। তাহলে তুমি যদি সম্মত হও, তাহলে বাঁধতে হবে কেন? বান্দা লাগে তো জোর করি জবাই করতে গেলে, বাঁধতে হবে কেন? ইসমাঈল আলাইহিস সালামকে আব্বা ঘটনা এটা নো। কয় কি? কয় যে আমিও তো মানুষ, যখন আপনি আমার গর্দানের উপরে ছুরি চালাইবেন, আমি তো একটু একটু ব্যথা পাবো, আর এই ব্যথার চোটে আমি একটু নড়াচড়া করবো, লাফালাফি করবো, সাইডি করবো। এই সাইডির ভিতর দিয়া অনিচ্ছাকৃতভাবে অজান্তে আমার পাওটা যদি আপনার গায়ে লাগে, আপনি তো আব্বা, আমি সন্তান, এখন আমার পাও আপনার গায়ে লাগলে তো আমার বেয়াদবি হইয়া যাবে। আর এই অনাকাঙ্ক্ষিত বেয়াদবির কারণে আল্লাহ পাক আমার এত বড় কোরবানিটা কবুল নাও করতে পারে। ना मकतब की करामत थी न फैजान नबूवत था, न मकतब की करामत थी न फैजान नबूवत था, सिखाया किसने इस्माइल को आदा बेफरजंदी। ও ভাইরা দোস্ত বাপ, বর্তমানের পোলারা বাপের মর্যাদা বুঝে না, বাপের সম্মান বুঝে না, বাপের মাঝখানে শোয়াই খাটের চতুর্দিকে দিয়ে পেট্রোল ডালি আগুন লাগাই যাবে। হ্যাঁ, বাপের বুকের উপরে পিস্তল ধরে। আমার ভাইয়েরা, বাপ হসপিটালে মারা গেছে, বাপ হসপিটালে মারা গেছে, এখন ডাক্তারে ফোন করছে আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বারে নিয়ে যান, দাফন করেন। ছেলে কয়, আমার আব্বারে এই মুহূর্তে আমরা আনতে পারবো না, আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়া দেন, আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়া দেন, তারা আমার আব্বারে দাফন করুক। আমার ভাইয়েরা দোস্ত বাপ, কারণটা কি? ওই সন্তান মায়ের কোলে এই শিক্ষা পায় নাই, বাপের মর্যাদা কি, বাপের সম্মান কি, এই শিক্ষা পায় নাই। ওই ইসমাঈল ইসলাম 7 বছরের বাচ্চা ইসমাঈল বুঝছিল, আমার পাও যদি আমার আব্বার গায়ের সাথে লাগে তাহলে আমার বেয়াদবি হবে। এই শিক্ষা ইসমাঈল কোথায় পাইল? ওই ইসমাঈলের মা হযরতে হাজেরা আলাইহিস সালামের কোলে। আমার ভাইরা দোস্ত বাপ, যদি সন্তানদেরকে চরিত্রবান বানাতে চান, যদি পারিবারিক শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করতে চান, সামাজিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করতে চান, যদি রাষ্ট্রীয় নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত করতে চান, এখন যেই বাচ্চাগুলোর বয়স 5 বছর 6 বছর 7 বছর আছে, এগুলোর পিছনে ডিউটি করেন। 1 নম্বরে ডিউটি করবেন মা, 1 নম্বরে ডিউটি করবেন মা। মার যতটুকু কর্তব্য অতটুকু সন্তানের পিছনে ব্যয় করবেন, সন্তানটাকে চরিত্রবান বানানোর জন্য। 2 নম্বরে ডিউটি করবেন বাপে, 2 নম্বরে ডিউটি করবেন বাপে। কি ডিউটি করবেন? ছোট্ট একটা কথা কই শেষ। বাপে কি ডিউটি করবেন? আমার ভাইয়েরা দোস্ত বাপ, আমাদের দেশে শিক্ষার 2টা ধারা প্রচলিত আছে, একটা হলো অ্যারাবিক আর একটা হলো জেনারেল। আমার কথা কয়,
একটা হলো মাদ্রাসা আর একটা হলো কলেজ ইউনিভার্সিটি, ঠিক না বেঠিক কোন? একটা হলো মাদ্রাসা আর একটা কলেজ ইউনিভার্সিটি। আমার একটু আপনারা মেহরবানি করে বুঝাই বলেন না, এই যে একটু আগে কইলাম হসপিটাল থেকে বাপের লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানাইলো, যে অস্বীকৃতি জানাইলো ওনারা জেনারেলের প্রোডাক্ট না অ্যারাবিকের প্রোডাক্ট? হ্যাঁ বেগুনে কননি, হ্যাঁ আচ্ছা আরেকজন কই মনে কষ্ট নিবেন নিগণ? বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে নি? বৃদ্ধাশ্রম ঢাকায়, চট্টগ্রামে, খুলনায়, বরিশালে, রাজশাহীতে, সিলেটে বৃদ্ধাশ্রম আছে নি? এই বৃদ্ধাশ্রমগুলোতে যুবক যুবতী হগল থাকে, কোন থাকে? বুড়ারা থাকে। বুড়ারা মানে মা বাপ হগল, কি মা বাপ হগল। তা আপনারা এখানে সারা দেশের যত বৃদ্ধাশ্রম আছে এই সমস্ত বৃদ্ধাশ্রমের মধ্যে যত মা বাপ আছে এই মা বাপ গুণ কার্গো মা বাপ? কাদের মা বাপ? জেনারেলদের না অ্যারাবিকদের? হ্যাঁ একটা অ্যারাবিকের মা বাপ যদি বৃদ্ধাশ্রমে দেখাইতে পারেন, আমার মতো একটা লম্বা কুর্তাওয়ালার মা বাপ যদি বৃদ্ধাশ্রমে দেখাইতে পারেন, একজন আলেমের মা বাপ যদি বৃদ্ধাশ্রমে দেখাইতে পারেন, ফরিদুদ্দিন মাইকে কথা বলা ছাড়ি দিবে, আর কথা বলবে না। আমার বেহরা দোস্ত বাপ, আলেমেরা বাপের মারে বৃদ্ধাশ্রমে পাঠায় না, বরং আলেমেরা আব্বা ঘুমানোর সময় আব্বার মাথার মধ্যে তৈল মালিশ করে দে, আব্বার পাওগুলা টিভি দে, মা বাপের পরিধানের কাপড় চোপড়গুলা ময়লা হইলে আলেমেরা বউয়ের দিকে তাকাই থাকে না, আলেমেরা নিজে যাইয়া মা বাপের কাপড়গুলা ধুইয়া দে। জি আমার বেহরা দোস্ত বাপ, এরপরে আরো বুঝাইতে হইব নি আল্লাহু আকবার। পারিবারিক শান্তি কেমনে ফিরিয়ে আসবে, সামাজিক শৃঙ্খলা কেমনে ফিরিয়ে আসবে, রাষ্ট্রীয় নিরাপত্তা। তাই রাষ্ট্রীয় নিরাপত্তা কইতাম নি? বাংলাদেশের জেলা কোয়ান? ৬৪ জেলায় ৬৪টা ফৌজদারি কোর্ট আছে নি? ৬৪ জেলায় ৬৪টা ফৌজদারি কোর্ট আছে নি? এই ফৌজদারি কোর্ট এখানে প্রতিনিয়ত ক্রাইমের মামলাও নি, চুরির মামলা, ডাকাতির মামলা, হাইজ্যাকের মামলা, রাহাজানির মামলা, খুনের মামলা, ধর্ষণের মামলা, লুটতরাজের মামলা, দুর্নীতির মামলা, মদের মামলা, জুয়ার মামলা, প্রতিনিয়ত এই মামলাগুলা হইতেছে কিনা? কোন বাপের বেটা যদি থাকেন বাংলাদেশে, বাংলাদেশে কোন বাপের বেটা যদি থাকেন আমাকে একটু বলেন, 2025 সালের নভেম্বর মাস, এখন তো ডিসেম্বর চলে, তার আগের মাস নভেম্বর কয় দিনে গেছে? নভেম্বর মাস কয় দিনে গেছে? 30 দিনেতে হয় মার্চ সেপ্টেম্বর, 30 দিনেতে হয় মার্চ সেপ্টেম্বর, এই রূপে এপ্রিল আর জুন নভেম্বর, 28 দিনেতে সবে ফেব্রুয়ারি ধরে, একদিন বাড়ে তার চতুর্থ বর্ষরে, আর যত মাস হয় 31 দিনে, জানিও ইংরেজি মাস এই রূপে গুনে। তাহলে 2025 সালের নভেম্বর মাস কত দিনে গেল? 30 দিনে। এমন কোন বাপের বেটা আসেননি একটু কোমরে গামছা বাঁধেন, বাংলাদেশের 64 জেলার 64টা ফৌজদারি কোর্টে নভেম্বর মাসের 30 দিনে যতগুলা ক্রাইমের মামলা হয়েছে, অপরাধের মামলা হয়েছে, প্রত্যেকটা মামলার এক বা একাধিক বিবাদী আছে, আসামি আছে, অপরাধী আছে, আছে না নাই? বাংলাদেশের 64 জেলার 64টা ফৌজদারি কোর্টে 2025 সালের নভেম্বর মাসের 30 দিনে যে অপরাধের মামলাগুলা হয়েছে, এই মামলাগুলার যারা আসামি বিবাদী আছে এদের মধ্যে শতকরা কয়জন আলেম আছে? আমারে একটু পরিসংখ্যান করে দেখান না। বুঝে না লাগে, নিজের বেলায় আইলে এবারে অঙ্ক বুঝে না। হ্যাঁ আপনারা হুজুররা মাতেন কা? জেনারেলেরা কক বুকে হাত দিয়া নাই নাই, এই কতলে কসে না কর দায়েম মালে কসে না খর দায়েম, কতলে কসে না কর দায়েম মালে কসে না খর দায়েম, জুরমম হামি নাস্তে, জুরমম হামি নাস্তে, ভুলি গেছি কয় না কে হয়, কতলে কসে না কর দায়েম মালে কসে না খর দায়েম, জুরমম হামি নাস্তে কে মন আশেকে উ গস্তায়। আলেমেরা কাউরে খুন করে না, আলেমেরা দেশের সম্পদ আত্মসাৎ করে না, আলেমেরা আরেকজনের হক মারি খায় না। আলেমদের অপরাধ হলো শুধু আল্লাহর কথা কেন কয়, রসুলের কথা কেন কয়?
এটাই হলো আলেমদের অপরাধ। আমার ভাইয়েরা দুস্থ বাপ, আজকে সারা বাংলাদেশের 64 জেলার 64 ফৌজদারি কোর্টে যত আসামি মামলা হইতেছে আসামির বিরুদ্ধে, নভেম্বর মাসেরটা একটু হিসাব করে দেখেন শতকরা কত পার্সেন্ট আলেম আছে? আরে আচ্ছা, আপনারা না কর নাই, ধরে নিলাম 75%। হ্যাঁ, আলেম অদোস্ত 60%, 50%, 20%। আচ্ছা, একেবারে তর্কের খাতিরে 5% ধরলাম। কয় পার্সেন্ট? তর্কের খাতিরে ধরলাম। যদি 5% অপরাধী আমার মাদ্রাসার প্রোডাক্ট হইয়া থাকে, অ্যারাবিকের প্রোডাক্ট, তাহলে বাকি 95% প্রোডাক্ট কাদের? জেনারেলের। কাদের? জেনারেলের। আমি বলবো এবার গতি পরিবর্তন করেন, ও 95% অ্যারাবিকের দিকে ঘুরান, দেখবেন দিনে দিনে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, দেশে চোর ডাকাত হাইজেকার লুটতরাজ থাকবে। ওয়া আখিরু দাওয়ানা